এদিকে দ্বিতীয় দিনের মতো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনে চলছে কর্মকর্তাদের কলম বিরতি। সেখানকার কি অবস্থা সেটার বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। মাহাদি, এই যে প্রজ্ঞাপন হয়েছে সেই প্রজ্ঞাপনটা আসলে সরিয়ে দেওয়ার জন্য বা না মেনেই আসলে কলম বিরতি চলছে সেটা আমরা জানি। দ্বিতীয় দিনের কি অবস্থা দেখছেন একটু জানাবেন। আরেফিন, এই মুহূর্তে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে গত সংবাদে যেমনটি বলছিলাম কর্মকর্তাদের যে কলম বিরতি সেটি চলছে এবং কর্মকর্তাদের সাথে কথা বলেছে। তারা যেমনটি বলছিলেন তাদের যে দাবি সেই দাবি বাস্তবায়নের জন্যই তারা এই কলম বিরতি। সরকারকে তারা জানাতে চান তাদের যে এনবিআর যে সংস্কারের নামে দুটি বিভাগ করা হয়েছে, রাজস্ব বাস্তবায়ন এবং রাজস্ব নীতি বিভাগ, সেই বিভাগে যে সচিব সহ অন্যান্য যে কর্মকর্তাদের ক্ষেত্রে অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তাদের প্রবেশের সুযোগ পেয়েছে সেই বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছেন এবং তার বিরোধিতা করছেন এবং তারা বলছেন যে এনবিআর সংস্কারের ক্ষেত্রে এইখানে যারা কর্মকর্তা আছেন তাদের যে মতামত সেই মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই খসড়া যে নীতি ছিল পরবর্তীতে সোমবার গভীর রাতে গেজেট হয়ে গেল এনবিআর সংস্কারের নামে, এই বিষয়টিকে তারা বলছেন যে স্টেক হোল্ডার হিসেবে তাদের সাথে এই বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার পরেই যে প্রক্রিয়া বাকিটা সেটি করা উচিত ছিল, তবে সেটি করা হয়নি। আরেফিন, এই মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করব এখানে অনেক সেবা গ্রহীতা আছেন যারা কিন্তু এই এনবিআর ভবনে এসেছেন। তারা বিভিন্ন সেবার জন্য এবং এখানে তারা অপেক্ষা করছেন, যেহেতু সকাল 10টা থেকে 1টা পর্যন্ত কলম বিরতি চলছে কর্মকর্তাদের, সেক্ষেত্রে টিন সার্টিফিকেট সহ অন্যান্য যে প্রয়োজনীয় বিষয় রয়েছে সেসব ক্ষেত্রে তারা কর্মকর্তাদের কাছে যে সেবা প্রাপ্তির বিষয় রয়েছে সেটি নিয়ে ভোগান্তিতে পড়ছেন এবং তারা বলছিলেন যে যেহেতু এখানে একটি কলম বিরতি কার্যক্রম চলছে কর্মকর্তাদের, সেক্ষেত্রে তাদের যে সেবা সেটি 1টার পরে তাদের নিতে হবে। এই কারণে তারা সকালে আসলেও তারা এখানে সেবা পাচ্ছেন না। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের যে ব্যানারে, সেই ব্যানারে এখানে একটি মানববন্ধন হওয়ার কথা রয়েছে 12টার সময়, তবে এই মুহূর্তে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সে কারণে মানববন্ধন করার যে বিষয়টি সেটি এখানে চোখে পড়েনি। তাদের মানববন্ধনের যে বিষয় সেটি এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে তারা মানববন্ধন করবেন এই ব্যানারে এবং সেই বৃষ্টি যদি কমে আসে তারপর হয়তো বা এখানে মানববন্ধন হয় কিনা সেটি আমি জানাতে পারবো। এবং এনবিআরের যে কর্মকর্তা আন্দোলন করছেন, এনবিআর ঐক্য যে পরিষদ কর্মকর্তাদের, সেই পরিষদের ব্যানারে বিকেল 3টা নাগাদ একটি সংবাদ সম্মেলন হবে এবং সেখানে তারা গণমাধ্যমের সাথে তাদের যে আন্দোলন পরবর্তীতে যে পরিকল্পনা কর্মসূচি সেসব বিষয়ে তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন। তো সব কিছু মিলে দ্বিতীয় দিনের মতো জাতীয় রাজস্ব বোর্ড ভবনে কর্মকর্তাদের যে কলম বিরতি সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আরেফিন, সেই বিরতি চলছে এবং 1টার পরে এখানে কার্যক্রম শুরু হবে এবং শুধু এনবিআরের জাতীয় রাজস্ব বোর্ড ভবন আগারগাঁও এখানে নয়, সমগ্র দেশেই তাদের যে কার্যক্রম সেখানে তারা কলম বিরতিতে আছেন এবং এরপরে আসলে 3টার সময় তারা যে গণমাধ্যমের সাথে কথা বলবেন ঐক্য পরিষদের ব্যানারে, তখন নতুন কোনো পরিকল্পনা কর্মসূচি আছে কিনা সেটি জানা যাবে। তবে আগামী শনিবার যেটি রয়েছে সেদিনও পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর 1টা পর্যন্ত কলম বিরতি থাকবে। তো আরিফিন, এই ছিল আমার কাছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর